আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা প্রত্যেক দিনের ন্যায় দেখো এসএম আলাউদ্দিন ইউটিউব চ্যানেল থেকে আমরা অন্তরীকরণের পর্ব 24টা বিদায় হয়েছে। এখন দেখো পর্ব 25 নিয়ে আমরা কথা বলবো। তোমরা যারা আলাউদ্দিন ম্যাথ সলিউশনের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আমি বইয়ের প্রত্যেকটা অঙ্কর সলিউশন করি। মোটামুটি ভাবে সলিউশনগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা আর পাশে থেকে আল্লাহ ভরসা, তোমাদের কোনো প্রকার ম্যাথে গ্যাপ থাকবে না। দেখো আমরা এখানে একটু মনোযোগ দিই। প্রথমে যে অঙ্কটা উঠাইছি উদাহরণ 1, 9C এর উদাহরণ 1। হ্যাঁ, তাহলে এখানে দেখো একটু বোঝার চেষ্টা করবা যে এই অন্তরীকরণটা জিনিসটা অনেক মজার। x টু দা পাওয়ার n এর সূত্র হচ্ছে n ইনটু x টু দা পাওয়ার n মাইনাস 1। হ্যাঁ, তার মানে এখানে যদি একটু লক্ষ্য করি যে যে পাওয়ার থাকে সে সামনে আসে পাওয়ার x x মাইনাস 1। এর আগের ভিডিওগুলো যদি একটু মনোযোগ দিয়ে দেখো এই জিনিসটা বুঝতে পারবা। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা যে কাজ করবা, আগে এটাকে শিখবা যে কাকে কি বলে। এখানে দেখো n বলতে বোঝাচ্ছে মাইনাস 2 বাই কত 5, আর x বলতে বোঝাচ্ছে দেখো x বলতে বোঝাচ্ছে 2 মাইনাস 3x। তার আগে আমরা একটা জিনিস শিখবো যে এইখানে অন্তরীকরণ একটু শিখি। 2 মাইনাস 3x তাকে অন্তরীকরণ করলে কি হয় তোমরা সবাই হয়তো অবগত আছো, যে কোনো ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 হয়। হ্যাঁ, তাহলে এটা 0, আর এই মাইনাস এদিকে একটু খেয়াল করো, এই মাইনাস আর 3x এর যদি তুমি মাইনাস 3x এর যদি অন্তরীকরণ করো তাহলে এখানে 3 পাও। হ্যাঁ, 3 এটাকে যদি তুমি সলিউশন করো তাহলে মাইনাস 3 পাও। অর্থাৎ তুমি যদি এই এতটুকু অন্তরীকরণ করো, এতটুকু যদি অন্তরীকরণ করো তাহলে তুমি দিন শেষে কত পাচ্ছ? মাইনাস 3। হ্যাঁ, তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে কাজটা করবা, প্রথমে লিখবা দড়ি। হ্যাঁ, দড়ি y ইকুয়াল টু এখানে 2 মাইনাস 3x তার পাওয়ার এখানে দেখো 2 বাই 5। হ্যাঁ, তাহলে তুমি এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ এই কথাটা বলবা dy বাই dx। হ্যাঁ, যে পাওয়ার যেটা সেটা সামনে আসবে 5/2 ইনটু 2 মাইনাস 3x। এখানে মাইনাস 2 এইটা ইকুয়াল কত 1। আমরা যে পাওয়ার আছে পাওয়ার মাইনাস এটা, তাহলে এখানে x বলতে x না, x বলতে কি এখানে দেখো x বলতে 2 মাইনাস 3x। একটু লক্ষ্য করো এখানে আমরা কি জিনিসটা পাই, মাইনাস 2 বাই কত 5, এখানে 2x এটাকে যদি তুমি লসাগু করো তাহলে এখানে পাবা 7 বাই কত 5। যেহেতু ইন্টারমিডিয়েটে পড়ো এই লসাগু বোঝার কথা। আর এটাকে দেখো আমরা অন্তরীকরণ ইতিমধ্যে শিখাইছি, এটাকে অন্তরীকরণ করলে 3 পাওয়া যায়। তাহলে a মাইনাস আর a মাইনাস, দুই মাইনাস যদি তুমি গুণ করো মাইনাস মাইনাসে প্লাস হয়, আর যে কোনো মাইনাসে কি করে উপরে উঠে যায়। তাহলে 3 দুগুণে কত হয় 6 বাই কত 5 ইনটু 2 মাইনাস 3x তার পাওয়ার 7 বাই কত 5। আশা করি এই টপিকসটা তোমরা বুঝতে পারছো। তোমরা সবাই বাসায় একটু মনোযোগ দিয়ে এই অঙ্কটা সবাই বাসায় মনোযোগ দিয়ে ট্রাই করবা, তাহলেই আমি বুঝতে পারবো তোমরা অঙ্কটা বুঝছো কি বোঝো নাই। দেখো আমরা উদাহরণ 2 নিয়ে কথা বলি। উদাহরণ 2 বলছে x এর সাপেক্ষে ln e টু দ্য পাওয়ার x প্লাস মাইনাস e টু দ্য পাওয়ার x এর অন্তরজ নির্ণয় করো। হ্যাঁ, তাহলে এত এর অন্তরজ নির্ণয় করো। তো প্রথমে যে জিনিসটা শিখবা সবাই একটু মনোযোগ দাও, আমি এখানে একটু বেসিক নিয়ে কথা বলবো। তো প্রথমে ln x, হ্যাঁ ln x তাকে অন্তরীকরণ করলে আমরা কি পাই 1/x। এই জিনিসটা তো আমি শিখাইছি তাই না। ln x, তাহলে এখানে ln x এর জায়গায় যদি অন্য কিছু হয়, মনে করো ln root x, তাহলে এখানে কি 1 বাই আগে ln x ধরবা। যেহেতু এখানে x বলতে দেখো x না, x বলতে root x। আমি বলছিলাম x বলতে x না হলে তাকে আবার পুনরায় অন্তরীকরণ করতে হয়। তাহলে root x এর তুমি যদি অন্তরীকরণ করো, root x তাকে যদি তুমি অন্তরীকরণ করো 1/2 root x পাও। হ্যাঁ, তাহলে এই 1 আর 1 গুণন দিলে 1 পাওয়া, root x আর root x গুণন দিলে খালি x পাওয়া, আর এই 2 2। হ্যাঁ, আশা করি ln root x তাকে যদি তুমি অন্তরীকরণ করো এই জিনিসটা পাবা। আচ্ছা, সবাই হয়তো অবগত আছো যে e টু দ্য পাওয়ার x এর অন্তরীকরণ করলে e টু দ্য পাওয়ার x পাওয়া যায়, এবং e টু দ্য পাওয়ার মাইনাস x তাকে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে মাইনাস e টু দ্য পাওয়ার x পাওয়া যায়।
এই দুটো জিনিস মনে রাখো। হ্যাঁ, এদিক আসো, দেখো এই দিক, তাহলে অঙ্কটা সবাই বুঝতে পারবা। ধরি y ইকুয়াল টু এখানে ln e টু দা পাওয়ার x মাইনাস e টু দা পাওয়ার x। হ্যাঁ, তাহলে একটু লক্ষ্য করো, এখানে ln x বলতে কি বোঝাচ্ছে বলো তো? x বলতে e টু দা পাওয়ার x মাইনাস e টু দা পাওয়ার x। তাহলে x এর সাপেক্ষে যদি তুমি অন্তরীকরণ করো, তাহলে dy বাই dx, এখানে ln x মানে কি 1 বাই x 1, এখানে e টু দা পাওয়ার x প্লাস e টু দা পাওয়ার মাইনাস x। d বাই dx, এখানে হচ্ছে e টু দা পাওয়ার x প্লাস e টু দা পাওয়ার মাইনাস x। হ্যাঁ, যেহেতু x বলতে এখানে x না, হ্যাঁ, তাহলে এখানে দেখো 1x যা আছে এটা এইভাবে রাখলাম। এবার একটু সূত্র বসাও, e টু দা পাওয়ার x এর যদি অন্তরীকরণ করো e টু দা পাওয়ার x পাও, আর e টু দা পাওয়ার মাইনাস x এর যদি আপনি অন্তরীকরণ করেন তাহলে কি পান? এটা না, এই জিনিসটা উপরে উঠায় দিবা। তাহলে এখানে দেখো e টু দা পাওয়ার x মাইনাস e টু দা পাওয়ার x ডিভাইডেড e টু দা পাওয়ার x প্লাস e টু দা পাওয়ার মাইনাস x। আশা করি তোমরা এই অঙ্কটা সবাই মনোযোগ দিয়ে বুঝতে পারছো। দেখো আমরা উদাহরণ 3 নিয়ে কথা বলি। উদাহরণ 3 হচ্ছে d বাই dx। উদাহরণ 3 তে তিনটা অঙ্ক আছে। এই তিনটা অঙ্কের আমরা প্রথমে যে জিনিসটা একটু বেসিক করব সেটা হচ্ছে sin x। sin x এর যদি তুমি অন্তরীকরণ করো cos x পাবা। এখন আরেকটা জিনিস তোমরা সম্ভবত জানো, root x এর যদি অন্তরীকরণ করো 1/2 root x পাও। হ্যাঁ, তাহলে এদিকে আসো, আমরা মূলত এখানে এক নম্বর ইকুয়েশনটা নিয়ে একটু কথা বলি। ধরি এইভাবেই লিখবা, ধরি y sin x। তাহলে এখানে x এর সাপেক্ষে যদি তুমি এটাকে অন্তরীকরণ করো x এর সাপেক্ষে, তাহলে এখানে dy বাই dx পাবা। এখানে sin x এর যদি তুমি এটাকে অন্তরীকরণ করো cos x পাবা, cos x। যেহেতু x বলতে এখানে x না, x বলতে এখানে root x, এই জন্য দেখো cos root x, আর root x এর যদি তুমি অন্তরীকরণ করো 1/2 root x পাবা। তাহলে এখানে দেখো cos root x ডিভাইডেড 2 root x। হ্যাঁ, এই জিনিসটা আমাদের এক নম্বর অঙ্কের অ্যানসার হলো। এবার দুই নম্বর ইকুয়েশনটা নিয়ে যদি আমরা কথা বলি, দুই নম্বর ইকুয়েশন প্রথমে লিখবা স্যার ধরি। ধরি এদিকে একটু খেয়াল করো, ধরি y এখানে root sin x। তাহলে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো, তাহলে dy বাই dx, এই root x এর যদি অন্তরীকরণ করো 1/2 root x। x বলতে এখানে sin x, sin x এর যদি তুমি অন্তরীকরণ করো cos x হয়। তাহলে cos x টা উপরে উঠে cos x into 2 root sin x। আশা করি তোমরা দুই নাম্বার ম্যাথ পর্যন্ত বুঝতে পারছো। এবার দেখো তিন নাম্বার ইকুয়েশন। তিন নাম্বার ইকুয়েশনটা মূলত দেখো এখানে লাস্ট ইকুয়েশন। তিন নাম্বার ইকুয়েশনটা নিয়ে যদি একটু কথা বলতে যাই, তিন নাম্বার হচ্ছে ধরি, তিন নাম্বারটা ধরি y root sin x। তাহলে এখানে দেখো x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো dy বাই dx, এখানে root x মানে কি 1/2 root x। এখানে দেখো x বলতে এখানে এটাকে বোঝাচ্ছে। তাহলে x বলতে এখানে d বাই dx sin root x। তাহলে এখানে দেখো 1/2 root sin root x। এটাকে অন্তরীকরণ করলে cos x, sin x এর যদি তুমি অন্তরীকরণ করো cos x পাবে। হ্যাঁ, আর x বলতে এখানে দেখো x বলতে x না, x বলতে root x, এটা হচ্ছে 1/2 root x। তাহলে এই 2 আর 2 যদি তুমি গুণন দাও তাহলে এখানে 4 পাওয়া, root x আর এটা যদি গুণন দাও root ওভার x into sin root x পাওয়া। এটাকে উপরে উঠায় দাও, তার মানে কত cos x। আশা করি ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো, এবং না বুঝলে ভিডিওগুলো একটু বারবার দেখার চেষ্টা করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট পর্বে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।